ডিয়ার ভিউয়ার্স, ক্ষেত্রফল এবং তার ব্যাসার্ধ সম্পর্কিত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে বলা হয়েছে একটি বৃত্তের ক্ষেত্রফল যার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, যেটা দুটি কেন্দ্রীভূত বৃত্তে 3টি বিন্দুতে ছেদ করে, তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত হবে। এখানে দেখেন যে একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, এর মধ্যে হচ্ছে আরো দুটি কেন্দ্রীভূত বৃত্ত আছে এবং সেটা 3টি বিন্দুতে ছেদ করছে। এটাকে হচ্ছে যদি একটু ফিগার তাকানো যায় তাহলে এরকম হবে যে এখানে একটা বৃত্ত, এই হচ্ছে একটা বৃত্ত, এটা বৃত্ত একটা সেন্টার। তাহলে এখন এটা হচ্ছে এইখান থেকে এই টোটালটার হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কত, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তারপর বলছে এখান থেকে অত্যন্ত কনসেপচুয়াল কিন্তু একটা প্রশ্ন, পরীক্ষা আসার মতো, এবং দুটি কেন্দ্রীভূত বৃত্তে 3টি বিন্দুতে ছেদ করে। এখান থেকে দুইটা বৃত্ত তিনটি বিন্দুতে ছেদ করবে। তাহলে এখান থেকে একটা বৃত্ত, এর মাঝখানে হচ্ছে আরো দুইটা বৃত্ত। কিরকম? এইরকম হচ্ছে, এই যে একটা বৃত্ত, তার ভিতরে এখানে আরেকটা বৃত্ত, এই যে। তাহলে এখান থেকে দেখেন তিনটা বিন্দুতে কিন্তু ছেদ করছে। এখান থেকে বৃত্ত কিন্তু দুইটা, যে এ একটা বৃত্ত এবং হচ্ছে এ একটা বৃত্ত, এবং তার হচ্ছে এ একটা ছেদবিন্দু, এ একটা বিন্দু এবং হচ্ছে একটা বিন্দু, তিনটা বিন্দুতে হচ্ছে ছেদ করছে। তাহলে এখন বলছে যে এই যে এইটুকু, অর্থাৎ এখান থেকে ছোট যে বৃত্তটা, এটা হচ্ছে ছোট বৃত্ত, তার থেকে বড় হচ্ছে এটা, এটা একটা, এইটুকু একটা বৃত্ত, তারপরে হচ্ছে এখান থেকে কিন্তু এইটুকু একটা বৃত্ত, এই যে এইটুকু, এটা হচ্ছে 2 নম্বর মধ্যম একটা বৃত্ত, ব্যাসার্ধ এইটা, আর সব থেকে বড়টা হচ্ছে এইটা, এখান থেকে হলো এই পর্যন্ত। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি এটা যেহেতু ক্ষেত্রফলের কথা বলছে এখান থেকে, তাহলে এখান থেকে আমরা জানি কি যে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এখান থেকে ধরি, এটা আমরা জানি যেখানে হলো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান আমরা জানি হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে 8টা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখান থেকে দেখেন এই টোটাল, অর্থাৎ বড় বৃত্তটার, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ব্যাসার্ধ যেটা, সেই বড় বৃত্তটার ক্ষেত্রফল হবে হচ্ছে কত, পাই ইন্টু হচ্ছে কত হবে 6 স্কোয়ার। এখানে বাংলা লেখা আছে, আমি ইংলিশে লিখলাম। তাহলে এখানে হবে হচ্ছে 36 পাই। ঠিক আছে, টোটালটা। এবার দেখেন এখানে যে তিনটা বলছে, এখানে দেখেন যে কেন্দ্রীভূত বৃত্তে 3টি বিন্দুতে ছেদ করে, তাহলে 3টি বিন্দুতে ছেদ করলে এখান থেকে এই যে টোটাল যে ক্ষেত্রফলটা এখানে আমরা পেলাম, এটাকে হচ্ছে 3 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, যেহেতু এখান থেকে তিনটা যেহেতু ছেদবিন্দু বলছে, তাহলে এখান থেকে সুতরাং একটি ছেদবিন্দুতে হলো ক্ষেত্রফল আসবে, একটি ছেদবিন্দুতে, একটি ছেদবিন্দুতে হবে, এটা এমসিকিউতে আসার সম্ভাবনা সব থেকে বেশি, অত্যন্ত কিন্তু কনসেপচুয়াল একটা প্রশ্ন। তাহলে একটি বিন্দুতে হচ্ছে হবে কি, যে এটাকে হলো 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 36 পাই ডিভাইডেড বাই হচ্ছে কত 3, তাহলে এখানে হবে হচ্ছে কত 12 পাই। অর্থাৎ তিনটা বিন্দুতে যদি ছেদ করে তাহলে একটার পর হবে হচ্ছে 12 পাই। এইবার এখান থেকে যে এই যে পাই আর স্কোয়ার, তাহলে এখান থেকে এই যে লাস্ট যে অংশটুকু, এখান থেকে হবে হচ্ছে যে 12 পাই, এখানে যে ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে 12 পাই ইকুয়াল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে প্রশ্ন মতে, যেহেতু ছোটটা বলছে এখান থেকে, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে এখান থেকে হচ্ছে এই পাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 12 পাই। তাহলে এখান থেকে এই যে পাই আর পাই হচ্ছে চলে গেল, তাহলে এখান থেকে থাকে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 12। যেহেতু এটা এমসিকিউতে আসে এই টাইপের প্রশ্ন, তাহলে এখান থেকে হচ্ছে এটাকে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে 12, তাহলে এখান থেকে 12কে কি লেখা যায়, লেখা যায় হচ্ছে 4 ইন্টু 3, এভাবে লেখা যায়। তাহলে এখান থেকে হচ্ছে যদি করা যায় তাহলে রুট করলে পরে 2 হবে, 2, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 2 রুট হচ্ছে 3, 2 রুট 3 সেন্টিমিটার।
তার মানে এখান থেকে অ্যান্সার হবে কত 2 রুট সেন্টিমিটার। এই যে এখান থেকে এই বৃত্তটুকুর এই ব্যাসার্ধ হবে কত 2 রুট সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ। সবাইকে ধন্যবাদ।